বিয়ের আসরে এলেন না বর। বিয়ের কোণে বিয়ের দিন দাঁড়িয়ে জানতে পারলেন পাত্র আগে থেকেই নাকি বিবাহিত। হ্যাঁ, এবার আমাদের খোদ বাংলার বুকে ডাহা ঠকান ঠকে গেলেন দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারের বাসিন্দা এক তরুণী। সামনে বিয়ে, পাত্র কিংবা পাত্রীর বিষয়ে সঠিকভাবে খোঁজ খবর নিয়েছেন তো? অবাক হবেন না, কারণ বর্তমানে ট্রেন্ডিং বিষয় ধুরন্ধর কিংবা মেসির ভারত ভ্রমণ নয়, বরং তার থেকেও ট্রেন্ডিং বিষয় লোক ঠকানো। একটা মানুষ কতটা ঠকবাজ হলে তবে নিজের একটা গোটা সংসার থাকার পরেও আর একটা মেয়ের সঙ্গে দীর্ঘ 5টা বছর সম্পর্কে থেকে তাকে ঘুণাক্ষরেও কিছু বুঝতে না দিয়ে তলে তলে বিয়ে অবধি পৌঁছে যেতে পারে। কিন্তু সত্যিকে কি আর এত সহজে চাপা দেওয়া যায়? তাই বিয়ের মণ্ডপেই সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। আনন্দবাজারের প্রতিবেদন সূত্রে জানা যায়, সুন্দরবন পুলিশ জেলার মন্দিরবাজার থানা এলাকার দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের সে তার সঙ্গে দীর্ঘ 5 বছর ধরে সম্পর্কে ছিল উত্তরপাড়ার মৈনাক বন্দ্যোপাধ্যায় নামের এক যুবক। প্রেমের সূত্রেই সে তাকে জানিয়েছিল মৈনাক যে তার বাবা মা কেউ নেই, একার জীবন। একটা বেসরকারি কোম্পানিতে অপারেশন ম্যানেজার হিসেবে কাজ করে জীবন চালাচ্ছে সে। শ্বেতা নামের ওই তরুণী প্রথম ভুলটা অবশ্য এখানেই করেন, অন্ধের মতো ওই ধাপ্পাবাজকে বিশ্বাস করে। এরপর তাদের পরিবারের সম্মতিতেই বিয়ে ঠিক হয়, আর 5টা পরিবারের মতোই সে তার বাড়িতেই সেই বিয়ের আয়োজন হয়। যথারীতি বিয়ের দিন সকালের পর্ব মেটে দুপুর থেকে মেয়েটা বিয়ের জন্য সাজতেও শুরু করে দেয়। ওদিকে তখন বাড়ি ভর্তি গমগম করছে আত্মীয় স্বজন। বিয়ের আয়োজন এক প্রকার সারা, কিন্তু বর তো এখনো এসে পৌঁছলো না। ফোনের পর ফোন, অথচ ফোন সুইচড অফ। ধীরে ধীরে লগ্ন বয়ে যেতে শুরু করলো। দূরের আত্মীয় স্বজনরা ততক্ষণে বরকে না দেখেই খেয়ে দিয়ে বাড়ির পথ ধরলো। পরিস্থিতি ততক্ষণে উত্তাল, কিন্তু বরের দেখা নেই। বিয়ের দিন দুপুর 1:30 থেকে মৈনাকের ফোন বন্ধ। মৈনাক যেহেতু জানিয়েছিল তার কেউ নেই আর এত দূরের রাস্তা, তাই দুপুর 2টোর মধ্যেই মেয়ের বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল তার। কিন্তু না, বিয়ে করতে আর আসেনি ওই যুবক। অবশেষে পরদিন সকাল হতেই পাত্রের খোঁজে বেরোন পাত্রী নিজে। একবার ভাবুন সেই সময় মেয়েটার মানসিক অবস্থাটা। যে সময় তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার কথা, যে সময় তার ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের প্রথম সকাল দেখার কথা, ঠিক সেই সময় সে উদ্ভ্রান্তের মতো বেরিয়েছে ছেলেটার বাড়ি খুঁজতে। যদিও ততক্ষণে অবশ্য সে তা বুঝতে পেরে গেছিলেন তিনি ঠকে গেছেন, কারণ আগের রাতে বারংবার যোগাযোগের চেষ্টা করেও কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি তার প্রেমিকের সঙ্গে। অগত্যা নিজের জেঠুকে সঙ্গে নিয়ে ছেলেটির বাড়ির দরজায় কড়া নাড়েন শ্বেতা, কিন্তু প্রেমিককে তো পাননি। উল্টে প্রতিবেশীদের কাছ থেকে নিজের তথাকথিত প্রেমিকের বিষয় শুনে রীতিমতো পায়ের নিচে থেকে মাটি সরে যায় শ্বেতার। প্রতিবেশীরা জানান, আরে এ তো বিবাহিত, একটা সন্তানও রয়েছে। এরপরেই বুঝতে পারেন শ্বেতা এতগুলো বছর ধরে তিনি কোন গোলকধাঁধার মধ্যে আটকে পড়েছিলেন। তারপর অবশ্য শ্বেতা এবং তার পরিবারের লোকেরা মিলে উত্তরপাড়া থানায় ছেলেটির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। এর পরের গল্পটা শুনলে তো আরো অবাক হবেন। শ্বেতা পুলিশের কাছে জানান, অভিযুক্ত দীর্ঘদিন নিজের বিভিন্ন রকমের অসুবিধার কথা বলে তার কাছ থেকে দফায় দফায় টাকা এবং গয়না বাগিয়ে নিয়েছে, কখনোই সেসব ফেরত দেয়নি। ওই তরুণী আরো বলেন, এর আগেও নাকি মৈনাক নামের ওই যুবকের বিয়ে হয়েছে, তার প্রথম স্ত্রী নাকি মারাও গেছে, তাদের একটি সন্তানও রয়েছে। আর এই সবকিছুই শ্বেতার কাছে সে দিনের পর দিন লুকিয়ে গেছে। এই দিন উত্তরপাড়া থানায় রীতিমতো কাঁদতে কাঁদতে ভেঙে পড়েন শ্বেতা এবং বলেন, এতগুলো বছর ধরে জিনিসপত্র যা দিয়েছি ভালোবেসে দিয়েছি, ওগুলো চাই না। শুধু মিথ্যে অসুবিধার গল্প ফেঁদে এতদিন যা টাকা পয়সা গয়না নিয়েছে ওগুলো আমায় ফেরত দিক, আমি এটাই চাই। ওই তরুণী জেঠু শ্যামল ভট্টাচার্য জানান, আমাদের মেয়ের মতো যেন আর কোনো মেয়ে এমন প্রতারণার শিকার না হয়, সেজন্যই থানায় অভিযোগ করলাম। ইতিমধ্যে এই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। একটা মেয়ে, একটা পরিবার এই মুহূর্তে আর্থিকভাবে, শারীরিকভাবে, সর্বোপরি মানসিকভাবে ঠিক কতটা ভেঙে পড়েছে তা হয়তো কোনোদিনও বুঝতে পারবে না এই অমানুষের দল। কিন্তু তবুও কিছু কাপুরুষ এভাবেই দিনের পর দিন লোক ঠকিয়ে নিজেদের অতি চালাক ভেবে সমাজে ঘুরে বেড়াবে। এরা ভুলে যায় ঠকালে ঠকতে হয় একদিন, হিসেবের খাতায় সব জমা হয়। এই মেয়েটির চোখের জল বৃথা যাবে না, এই পরিবারটির দীর্ঘশ্বাস বৃথা যেতে পারে না। তাই বিয়ে অ্যারেঞ্জড হোক বা লাভ, দুই পক্ষেরই উচিত পাত্র বা পাত্রীর বাড়ির আশপাশে ভালোভাবে তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া। বর্তমান যুগে বিশ্বাস শব্দটার বলি অনেকদিন আগেই হয়ে গেছে, তাই দয়া করে সজাগ হন। কেউ এসে দুদিন দুটো ভালো কথা বললে আবেগে গলে যাবেন না। বিয়ে একটা অনেক বড় সিদ্ধান্ত, এগোনোর আগে বারংবার যাচাই করুন। বিয়ে হয়ে গেলে হয়তো আরো বড় কোনো বিপদের মধ্যে জড়িয়ে পড়তেন শ্বেতা। তাই আমরা প্রার্থনা করব এই খারাপ সময়টা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠে আবারও সুস্থ সুন্দর জীবনে যেন পা রাখতে পারেন মন্দির বাজারের বাসিন্দা শ্বেতা ভট্টাচার্য, আর দোষীর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।